अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور محدثاتها بدعة وكل بدعة جلالة وجلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। যাই হোক প্রিয় সুধী, আপনাদের সামনে কম বেশি কোনো কিছু নিয়ে আসি। আজকে যেটা নিয়ে চলছে বা পর্ব চলছে হজরত মুসা আলাইহিসসালামকে নিয়ে। তো হজরত মুসা আলাইহিসসালামকে নিয়ে যে পর্বগুলো চলছিল সেই বিষয়গুলো যদি আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন বনি ইসরাইল সম্প্রদায়ের বংশে আমার নবী হজরতে মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। সেই বিষয় নিয়ে বলবো। হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র হজরত ইউসুফ আলাইহিসসালাম এর সঙ্গে সাক্ষাতের জন্য পরিবার পরিজনের সঙ্গে নিয়ে কিনআন বা ফিলিস্তিন থেকে মিশরে গিয়েছিলেন। তারপর তারা মিশরেই বসবাস করেন। ধীরে ধীরে তাদের বংশ বিস্তার হতে থাকে। এইভাবে ইয়াকুব আলাইহিসসালামের বংশধর কয়েক শত বছর ধরে মিশরে বসবাস শুরু করে। এদের বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইল সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন হজরত মুসা আলাইহিসসালাম। হজরত মুসা আলাইহিসসালামের জন্মের অনেক আগে মিশরের শাসন ক্ষমতা ছিল আরব বংশোদ্ভূত অমালিকা সম্প্রদায়ের হাতে। তাহলে আমরা জানতে পারলাম বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা মিশর থেকে গিয়েছিল কয়েকশো বছর এবং সেখান থেকে কয়েকটা ধাপে ধাপে বনি ইসরাইল সম্প্রদায়ে বহু জন্মগ্রহণ করেন। তার ভিতরে একজন হচ্ছে হজরত মুসা আলাইহিসসালাম। এরপরে এসেছে কিবতি সম্প্রদায়। মিশরের আদি অসীবাদীদের বলা হতো কিবতি। মিশরের যারা আমরা যেমন ভারতে বসবাস করি, আমাদের যেমন ভারতীয় বলা হয়, আমরা যেমন পশ্চিমবঙ্গে বাসী আমরা বাঙালি, তো ওই রকম মিশরের আদি অধিবাসীদের বলা হতো কিবতি। এরা ছিল প্রচণ্ড জাতীয়তাবাদী উগ্র সম্প্রদায়। অমালিকা সম্প্রদায়ের হাত থেকে কিবতিরা মিশরের শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। আরব বংশভূত মিশরের আমালিকারা বানি ইসরাইলদের চোখে ভালো চোখে কোনোদিন দেখতো না। বানি ইসরাইলদের কোনোদিন ভালো নজরে দেখতো না। তাদের উপরে সবসময় একটা অনীহা, তাদের প্রতি অত্যাচার এরকমভাবে চালিয়ে যেত।
আবার বংশোদ্ভূত মিশরের আমালিকা বনি ইসরায়েলরা নিজেদেরকে সুরক্ষিত করার জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করত। কিন্তু কিপ্তিরা শাসন ক্ষমতায় আসার পর বনি ইসরায়েল সম্প্রদায়ের উপযুক্ত অধিকার ও মর্যাদা দিত না, বরং নানাভাবে তাদের উপর অকথ্য অত্যাচার চালাতো। এর আগেই বললাম, কিন্তু নিজেরা অনেক সাবধানে থাকত। ওই মর্যাদা দিত, নানাভাবে তাদের উপর অত্যাচার চালাতো। কিপ্তিরা গাভী ও ষাঁড়ের পূজা করত। তাদের প্রধান দেবতা ছিল সূর্য, তারা নিজেদের সূর্য দেবতার সন্তান মনে করত। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।